আপনি 8 লাখ টাকা বোঝান, আমি এসব টাকা চাই, আমি কারো টাকা চাই না। সাইদ ভাই মনে হয় ভুলে গেছে উনি একজন মর্মান্তিক রুগী। আমার ট্রিটমেন্ট হবে না। উনার এরকম হিংসা প্রতিহিংসা মানায় না। আরেকটা বিষয় ক্লিয়ার করি, উনি ইন্ডিয়া গেছে চিকিৎসার জন্য, টিকটক ভিডিও দেখার জন্য না, রিলস দেখার জন্য না। অনলাইনের ঝামেলা সাইদ ভাইয়ের কানে পৌঁছাইলো কেমনে? যাই হোক, সাইদ ভাই চিকিৎসা না করে দেশে ফিরে আসছে, কারণ টাকা প্রায় 1 কোটির উপর লাগে, যেটা ওর কাছে নাই, বা আমরা ওরে এটা ম্যানেজ করে দিতে পারবো না। ওয়েট, অসুস্থ অসহায় মানুষকে নিয়ে যদি এইভাবে কথা বলা হয়, তাহলে সে কষ্ট পাবে, মানসিকভাবে ভেঙে পড়বে। এটাই বাস্তব, এটাই সত্যি। মানলাম রাব্বি বিলালের জন্য সাইদ এতদিন মানসিক চিন্তায় আছিল, কিন্তু এখন এই মদনের জন্য সাইদ থাকবে ডিপ্রেশনে। কারণ এই মদনের আইডিতে আমি ঢুকছিলাম, ঢুকার পর দেখি একটা ভিডিও 1 মিলিয়ন ভিউজ হয়েছে। 2 মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে। তার মানে বুঝতেছেন ওর এখন সাইদকে নিয়ে ভিডিও করার প্যারা উঠে গেছে। দেখেন এই যে ভিডিওতে কি বিল্লাল, বলে। তুই তো এডে চাইছিলি না, তুই তো এডে চাইছিলি, দেখছস এইগুলো হইতাছে কিন্তু তোর কারণে। আরে মদন, বিলাল ভাইয়ের কাছে ছিল 8 লাখ প্লাস, মানে 9 লাখ টাকার মতো। সো ওইখানে লাগে হলো সাইদ ভাইয়ের 1 কোটি টাকা, আর রাব্বি ভাইয়ের কাছে 35 লাখ টাকা আছে। 35 লাখ আর 9 লাখ সমান সমান 1 কোটি হয় না। এখন আজকের পর থেকে তুই বুঝবি, তাহলে তুই বিলাল ভাইকে কিভাবে দোষ দেস? সাইদের যদি 19 থেকে 20 হয় আর যদি দুনিয়াতে না থাকে, তুইও দুনিয়াতে থাকবি না। আমি তোর হুমকি দিতেছি না তোর। এই সব কিছুই না, সবকিছু কি জানেন? ভিউজ, জাস্ট ভিউজ। আমি তোরে বলতে শেরপুরের মানুষ তোরা তোরে ল্যাংটা করে বাইরেবে, মনে রাখিস। তোমার যদি ভিউজ বেশি প্রয়োজন হয় তাহলে চলে আসো আমাদের শেরপুর। তোমার কতগুলো ভিডিও লাগে, মিলিয়ন ভিউসের দিয়া দিব, সমস্যা নাই। পুরান পাগলের ভাত নাই, টাকাগুলো সঙ্গে সঙ্গে নিয়ে আসিস। নতুন পাগলের আমদানি। আর টাকা তুই তো চাইছিলি নিজে নিজে মাইরে খাইতে, ইলা তামসা বহুত করছস, ভালো হয়ে যা। যা সর। আর আপনারা এই বাটপাড়া যেন ভাবেন খেলাইবেন। ধন্যবাদ।